তাদেরকে ফজরের জন্য জাগ্রত করা যায় না, তাদেরকে তাহাজ্জুদের নসিহত করে তাহাজ্জুদের জন্য জাগ্রত করতে পারবেন না। তাদেরকে আপনি যতই বুঝান তারা তাহাজ্জুদে উঠবে না। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমি এই জুমা এখানে বসে কত তাহাজ্জুদের বয়ান আপনাদের সামনে করেছি, কত ফজরের বয়ান আপনাদের সামনে করেছি, ফজরের ফজিলত আপনাদের সামনে বর্ণনা করেছি, অথচ গতকালও সামান্য কয়েকজন নিয়ে আমি ফজরের নামাজ আদায় করেছি। এত তাহাজ্জুদের বয়ান, এত ফজরের বয়ান চলতেছে, তবু আমরা তাহাজ্জুদের জন্য জাগ্রত হই না, আমাদের ঈমান জাগ্রত হয় না। প্রিয় ভাইরা, মনে রাখবেন, যে ঈমান ফজরের জন্য জাগ্রত হয় না, যে ঈমান আপনাকে ফজরের জন্য মসজিদে নিয়ে আসতে পারে না, তাহাজ্জুদের জন্য জাগ্রত করতে পারে না, ওই ঈমান আপনাকে জান্নাতে নিবে না। আমরা তো এমন অবস্থা, আমাদের এমন হয়েছে, আমরা এই যে বিশ্বকাপ খেলা চলতেছে, বিশ্বকাপ খেলার জন্য মুসলমান যুবকরা রাতের 3টা বাজে খেলা, সারা জাগ্রত থাকে, রাতের 4টা বাজে খেলা, মুসলমান সন্তান জাগ্রত হয়ে যায়, অথচ এই মুসলমানের সন্তান কখনো ফজরের জন্য জাগ্রত হয় না, কখনো তাহাজ্জুদের জন্য জাগ্রত হয় না। এটা আমাদের জন্য আফসোসের বিষয়। সম্মানিত হাজিরিন, আমরা আজকে কাদেরকে অনুসরণ করতেছি? আজ আমাদের মুসলমান যুব সমাজ কাদেরকে অনুকরণ করতেছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি অন্য কোনো ধর্মের, অন্য কোনো জাতির সাদৃশ্য নিজের মধ্যে নিয়ে আসে, সে যেন তাদের ধর্মভুক্ত হয়ে যায়। আমাদের মুসলমান যুব সমাজ, মুসলমান ভাইয়েরা, মুসলমান যুবকেরা আজকে ভিন্ন জাতির কাফের বেঈমান মুশরিক যারা মুসলমানদেরকে হত্যা করে, মুসলমানদেরকে নির্যাতন করে হাতে তালি দেয়, আনন্দ পায়, ওই সমস্ত কাফের বেঈমান মুশরিকদের অনুকরণ করতে গিয়ে তাদের ঈমান বিকিয়ে দিচ্ছে, তাদের দলভুক্ত হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বর্ণনা করতেছেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। তুমি তার অনুকরণ করিও না যাকে আল্লাহ তাআলা গাফেল করে দিয়েছে আল্লাহর ধর্ম থেকে, আল্লাহর দ্বীন থেকে, আল্লাহর জিকির থেকে। প্রিয় ভাইরা, আমরা এমন মানুষকে অনুকরণ করতে পারবো না যারা আমাদের ধর্মের বিপরীতে অবস্থান করতেছে। অথচ এখন আমাদের মুসলমান ছোট্ট ছোট্ট সন্তানদেরকে পর্যন্ত দেখবেন ওই কাফের মুশরিকরা কিভাবে মাথার চুল রাখে, তাদের শরীরের পোশাক কি, তাদের শরীরে তাদের চলার গতি কি, তারা কি পছন্দ করে, মুসলমান সন্তানরা তা পছন্দ করে, তাদের কি আদর্শ মুসলমান সন্তানরা তা তাদের মধ্যে নিয়ে আসতে ভালোবাসে। সম্মানিত হাজিরিন, আমাদেরকে সাবধান হতে হবে। আমি মুসলমান যুবক ভাই, যুব সমাজ, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, এই সমস্ত দৃষ্টিভঙ্গি আমাদেরকে পরিবর্তন করতে হবে। আমরা অনুকরণ করব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমরা অনুকরণ করব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমাদের জীবনের সর্বোচ্চ আদর্শ হবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তার অনুসরণ কেন করব? যেই ব্যক্তি আমাদের মুসলমানদেরকে হত্যা করার জন্য আমাদের মুসলমান অবগত আছে। সম্মানিত ভাইরা, আমি সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বাক্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত একটা কথা হাদিসের মাধ্যমে আলোচনা শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। একদল ব্যক্তি যখন জাহান্নামে যাবে, জাহান্নামে গিয়ে তখন তারা আফসোস করবে, সে আফসোস করে বলতে থাকবে, হায় আফসোস আমার জন্য, আমি অমুককে কেন আমার আদর্শ বানাইছি, আমি অমুককে কেন আমি অনুসরণ করেছি, অমুককে কেন আমি আমার বন্ধু বানাইছি। প্রিয় মুসলমান ভাইরা, প্রিয় যুবক ভাইরা, আজকে যাদেরকে অনুসরণ করতেছেন, যাদেরকে অনুকরণ করতেছেন, যাদের আদর্শ, যাদের খেলায় মগ্ন হয়ে সারা রাত জাগ্রত থাকতেছেন, যাদের খেলার জন্য, যাদের খেলার পাগল হয়ে নিজেকে বিলিয়ে দিচ্ছেন, তারা আপনার আপন না, তারা আপনার বন্ধু না, তারা আপনাকে জান্নাতে নিবে না, তারা আপনাকে জাহান্নামের পথ দেখাবে, তারা আপনাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ থেকে বিচ্যুত করবে, আপনার ঈমান তারা নষ্ট করবে। আপনি কিয়ামতের ময়দানে আফসোস করবেন, কিন্তু এই আফসোস কোনো কাজে আসবে না। এই জন্য মুসলমান ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের কথা চিন্তা করে, কল্পনা করে আমরা আমাদের এই সমস্ত বিষয়গুলো ত্যাগ করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে 7 শ্রেণীর মানুষকে জায়গা করে দিবেন। আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে জায়গা করে দিবেন ওই কঠিন হাসরের ময়দানে। আমরা কঠিন হাসরের ময়দান সম্পর্কে, তার ভয়াবহতা সম্পর্কে আমরা কম বেশ সকলেই জানি। তার মধ্যে অন্যতম একজন হবে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে, আল্লাহর সন্তুষ্টির জন্য এমন কিছু ত্যাগ করা যা আল্লাহ তাআলা পছন্দ করেন, আবার আল্লাহর ভালোবাসায়, আল্লাহর সন্তুষ্টির জন্য এমন কিছু গ্রহণ করা যা আল্লাহ তাআলা পছন্দ করেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত যুবক ভাইরা, আজকে যে খেলার জন্য মগ্ন হয়েছেন, যে খেলার জন্য সারা রাত জাগ্রত থাকেন, এই খেলা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই খেলা আপনাকে জান্নাতের পথ দেখাবে না। আপনার ঈমান, আপনার আখলাক, আপনার উত্তম চরিত্র, আপনার সমস্ত কিছু এই খেলা ধ্বংস করে দিবে।
আপনার সময়ের অপচয়, আপনার জীবনের অপচয়, আপনার সমস্ত কিছু ধ্বংস করে দিবে। আমরা মুসলমান সমাজ, মুসলমান যুবক ভাইরা এখন সময়ের মূল্য দিতে জানি না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নি'মানি মাহবুবুন ফীহি কাসীরুন মিনান নাস, আল্লাহ তাআলা মানুষকে অগণিত অসংখ্য নিয়ামত দান করেছেন। তার মধ্যে অন্যতম হলো as-সুহহাতু ওয়াল ফারাগ। আল্লাহ তাআলা মানুষকে যত নিয়ামত দান করেছেন, মানুষ সবচেয়ে বেশি অবহেলা করে দুইটা নিয়ামতকে। একটা হচ্ছে সুস্বাস্থ্য, আর একটা হচ্ছে সময়। আপনার হাতে যখন অবসর সময় থাকে তখন আপনি আল্লাহর ইবাদত করেন না, আপনি অবসর সময় বিভিন্ন